বন্ধুরা আজ বানাচ্ছি ডিম পরোটা একেবারে অন্যরকম স্টাইলে। কর্মব্যস্তময় দিনগুলোর সকালবেলা সবারই প্রায় তাড়াহুড়ো থাকে, তো সেই রকম দিনগুলোর জন্য একেবারে আদর্শ একটা ব্রেকফাস্ট বা জলখাবার। মাত্র 1 কাপ ময়দা দিয়ে সঙ্গে 2টো ডিম যদি বাড়িতে থাকে তাহলে খুব চটজলদি এই রেসিপিটা সবাই বানিয়ে নিতে পারবে। তো চলো তাহলে দেরি না করে ঝটপট করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আশা করি আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে। ডিম পরোটা বানানোর জন্য প্রথমে একটা বোলের মধ্যে 1 কাপ ময়দা নিয়ে নিলাম, আর তার সঙ্গে নিয়ে নিলাম 1 কাপের কাছাকাছি আটা। তো আমি এখানে আটা ময়দা দুটো মিলিয়ে মিশিয়ে করছি। তোমরা চাইলে শুধু আটা দিয়ে করতে পারো কিংবা শুধু ময়দা দিয়েও করতে পারো। তো আটা ময়দাটাকে চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম, তারপর সামান্য একটু নুন যোগ করে সেটাকেও ভালো করে মিশিয়ে নিলাম। এরপর সামান্য রিফাইন তেল যোগ করে দেব। তো তেলটা আমি এখানে ময়ান দেওয়ার জন্য ব্যবহার করছি, আর এইভাবে যদি তেল দেওয়া হয় তাহলে পরোটাটা খুব খাস্তা হবে এবং খেতে ভীষণ টেস্টি হবে, এটা তো সবাই জানো। তো এবার তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে তারপর যেমনভাবে আমরা লুচি বা রুটি বা পরোটার জন্য আটা মাখি ঠিক সেইভাবেই নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে ভালো করে আটাটাকে মেখে নেব। খুব বেশি টাইট করারও দরকার নেই, আবার খুব বেশি নরম করার দরকার নেই। ঠিক যেমনভাবে রুটি বা পরোটার জন্য আমরা আটা মাখাই ঠিক তেমনভাবেই মাখিও। আর তারপর এটা মাখানো হয়ে গেলে এটাকে না কিছুটা সময় রেখে দেবো, ওই মিনিট 10 মতো সেট হওয়ার জন্য। কিন্তু তার আগে কি করব, এই আটার গায়ে মানে যেটা মাখলাম তার গায়ে সামান্য আমি রিফাইন তেল লাগিয়ে এটা সুন্দর করে ঢাকা দিয়ে মিনিট 10 মতো রেখে দেবো। এরকম করে রেখে দিলে তাহলে কি হবে, যখন ময়দাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে 10 মিনিটের মধ্যে। তো চলো এটা ঢাকা দিয়ে রেখে দিই, ততক্ষণে আমরা ডিমের মিশ্রণটাকে রেডি করে নিই। একটু চওড়া প্লেট নিও, আর প্লেটের মধ্যে প্রথমে কি করব, কোচানো পেঁয়াজ দিয়ে দেবো। তো আমি এখানে একটা ছোট সাইজেরই পেঁয়াজ নিয়েছি 2টো ডিমের জন্য, চাইলে তোমরা এর থেকে বেশি পেঁয়াজও নিতে পারো। তারপর কুচি কুচি করে রাখা কাঁচা লঙ্কা, ধনে পাতা আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটা অপশনাল, কিন্তু দিয়েও ভালো লাগবে। আর তারপর পরিমাণ মতো নুন দিয়ে আমি না হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিই। অমলেট বানানোর আগেও এই জিনিসটা করি, এতে করে কি হয়, নুন বা তোমার লঙ্কা সবগুলো না ডিমের মধ্যে খুব সুন্দরভাবে স্প্রেড হয়ে যায়। তো এরপর আমি 2টো ডিম দিয়ে দেবো। তো একটা কথা বলে রাখি, 4টে পরোটা আমি বানিয়েছি, তো 4টে পরোটার জন্য কিন্তু 3টে ডিম একদম পারফেক্ট হয়। পরে আমাকে একটা ডিম নিতে হয়েছিল, তো আমি শুরুতে 2টো ডিম নিয়েছিলাম, সেই জন্য 2টো তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা যদি 4টে পরোটা বানাও তাহলে কিন্তু 3টে ডিম নিও, তাহলে একেবারেই পারফেক্ট হবে। তো ডিমটা ভালো করে ফেটিয়ে নেব চামচ দিয়ে। আর এদিকে দেখো আমাদের আটা বা ময়দার মাখা যেটাই বলো না কেন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো আগে আমি রুটি বানানোর আগে কি করব, ভালো করে এটাকে হাত দিয়ে আর একবার মেখে নেব। এরপর যে আটার লেইগুলোকে আমি 4টে সমান ভাগে ভাগ করে নেব। তো আমি এখানে 4টে পরোটা বানাচ্ছি, আর তোমরা যদি এর থেকে বেশি পরোটা বানাও তাহলে বেশি করে আটা বা ময়দা মেখে নিতে পারো। তো এরপর আমি কি করব, এগুলোকে সুন্দরভাবে গোল গোল করে নেব, যেমনটা আমরা আটা রুটি বা পরোটা বানানোর জন্য করি ঠিক সেইভাবে। তো সামান্য শুকনো আটা নিয়ে নিয়েছি, আর তারপর এর সাহায্যে রুটিগুলো বেলে ফেলবো। এই যে রুটিটা বানিয়ে নেব, এটা খুব বেশি বড় করে বা খুব বেশি ছোট করে বানানোর দরকার নেই, একটা মিডিয়াম সাইজের বানিয়ে নিও। আর খুব বেশি মোটা বা পাতলা করার দরকার নেই, একটা মিডিয়াম থিকনেসেরই রেখো। তো কেমন করে আটা রুটিটা কতটা মোটা হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেরকম নর্মাল রুটি হয় ঠিক তেমনটাই সাইজ করে তোমরা বেলে নিও। তো একটা রুটি তো আমি বানিয়ে ফেললাম, এরপর বাকি রুটিগুলো বানিয়ে ফেলছি। ততক্ষণে তোমরা বলো তো কে কোথার থেকে আমার আজকের ভিডিও দেখছো? আরে তবেই তো তোমাদের ভালোবাসা জানাবো নাকি। এইভাবে সমস্ত রুটিগুলো আমি বানিয়ে ফেলেছি। এদিকে গ্যাসের মধ্যে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি, আর তাওয়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য রিফাইন তেল। তো তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ কি করব, ওই যে ডিমটা ফেটিয়ে রেখেছি ওর মধ্যে কি করব, আটার একটা রুটিকে নিয়ে এইভাবে সুন্দর করে ডুবিয়ে দেব। একটা সাইড ডোবানো হয়ে গেলে এটাকে পাল্টে উল্টো সাইডটা করে দেব। একটা সাইডকে কয়েক সেকেন্ডই রেখো, তার বেশি রাখলে না নরম হয়ে যাবে। যেমন করে আমরা ব্রেড অমলেট বা তোমার ফ্রেঞ্চ টোস্ট বানানোর জন্য পাউরুটিগুলো ডিমের গোলার মধ্যে ডুবিয়ে নিই ঠিক তেমনভাবে। আর এদিকে দেখো তাওয়ার তেলটাও গরম হয়ে গেছে। তো সাবধানে কি করব, এই রুটিটাকে তুলে এর মধ্যে দিয়ে দেব। তো এরপরে কি করব, উল্টো সাইডে না আমি একটু করে ডিমের গোলাও এর মধ্যে ছড়িয়ে দেব, কারণ এটা তোলার সময় ডিমের গোলাটা যেহেতু তরল জিনিস তো সেভাবে তো আটকাবে না, একটুখানি পড়েই যায়। তো সেই জন্য আমি বাইরে থেকে চামচে করে একটুখানি করে দিয়ে দেবো ডিমের গোলাটা। তো এরপর একটা সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইডটা উল্টে দেবো। এদিকটা দেখো কত সুন্দর লাল হয়ে গেছে, আর উল্টো দিকটা কিন্তু
সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়াম টু লো রেখেছি। আর এরকমভাবে স্প্যাচুলা বা খুন্তির সাহায্যে প্রেস করে করে ভাজো, দেখবে ডিমের পরোটাটা না সুন্দর হয়ে ফুলে উঠছে। তো ভীষণ সুন্দর লাগে এই পরোটাটা, আর কতটা ইজি সেটা তো তোমরা দেখলেই। তো ডিম পরোটা তো অনেকভাবে বানানো যায়, এটা কিন্তু সব থেকে সহজ একটা পদ্ধতি। যে কোনো মানুষ একটু আধটু রান্না করতে পারে তারাই কিন্তু খুব ইজিলি এই ডিমের পরোটাটা বানাতে পারে। আর এটা কিন্তু ভীষণ টেস্টি, বাচ্চা থেকে বুড়ো সবার কিন্তু ভীষণ সুন্দর খেতে লাগবে। তো একটা পরোটা তো ভাজা হয়ে গেল, এখন অন্য পরোটাটা আমি ভেজে নিচ্ছি। তো এইভাবে বন্ধুরা তোমরা যেদিন ব্যস্ততার দিনগুলোতে থাকবে, মানে উইকডেজে যেদিন সবার অফিস যাওয়া, স্কুল যাওয়ার, কলেজ যাওয়ার তাড়া থাকে, সেদিন কিন্তু ঝটপট করে এরকম একটা ডিম পরোটা বানিয়ে ফেলতে পারো। আর চাইলে না এই পরোটার মধ্যে তোমরা একটুখানি শসা, পেঁয়াজ কুচি দিয়ে রোল করে এগ রোলের মতো করেও খেতে পারো। তো সমস্ত ডিম পরোটাগুলো ভেজে আমি রেডি করে নিয়েছি, আর আমি এটা পরিবেশন করব টমেটো কেচাপের সঙ্গে। তো চাইলে তোমরা স্যালাড দিয়ে রোল করেও খেতে পারো, খুব ভালো লাগবে। তো অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখো। আর হ্যাঁ, আজকে রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না কমেন্ট করে। তো চলো, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। সবাই খুব ভালো থেকো, বাই বাই।